আমার এখানে 15-20 বছর আমার স্থানীয় আমি দোকানদার একজন যে এইরকম সিরিয়াস অ্যাক্সিডেন্ট আমার গ্রামে দেখিনি। 50-100টা অ্যাক্সিডেন্ট হয়েছে বটে, কিন্তু এইভাবে গাড়ির গতি, এইভাবে অ্যাক্সিডেন্ট যেখানে একবারে গাড়ির হ্যান্ডেল একটা এক জায়গায় পড়ে আছে, আর একটা ব্যারিকেডে মেরে দিয়ে সাইডে গাড়োয়ালে বডি আরেক দিকে পড়ে আছে। আরেকজন কি হয়েছে, সে জলে বুড়বুড় বুড়বুড় করে ডুব দিচ্ছে, কোনোভাবে স্থানীয় একজনকে দিয়ে তাকে জল থেকে তোলা হয়েছিল বলে, নাহলে সে জলের মধ্যেই ডুবে মরে পড়ে থাকতো। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে আনাড়ি বাইকারদের দাপট বাড়ছে। এর ফল ভোগ করতে হচ্ছে নিরীহ পথচারী এবং সাবধানী বাইক ও স্কুটির চালকদের। নমস্কার, শ্রীকান্ত ভূঁইয়া ও তৃপ্তি পাল কর্মকারের একটি বিশেষ রিপোর্টে আমি সৌমিনাথ দত্ত। কিছু কম বয়সী আনাড়ি তরুণ হাতে বাইক পেয়ে মনে করে তারা হাতে পক্ষীরাজ পেয়ে গিয়েছে, আর রাস্তাটাও মনে করে তাদের বাবার কেনা রাস্তা, তাই সামনে পেছনে তাকানোর দরকার নেই, পক্ষীরাজ যেমন করেই হোক ছোটাতে পারলেই হলো। সামনে বা সাইডে কে কোথায় আছে, কি অবস্থায় জানার দরকার নেই, শুধু গো গো করে একটা বিকট শব্দ, তারপর তাকালে দেখা যায় হুশ করে কিছু একটা বেরিয়ে গেল। এদের মতো বাইকারদের আনাড়িপনার কারণেই চাপা পড়ে সাইকেল আরোহী, নিরীহ পথচারী এবং সাবধানী বাইকাররা। রাস্তার এক সাইড দিয়ে গেলেও রক্ষা নেই। এই আনাড়ি বাইকারদের কারণেই কখন যে কে এসে দুম করে মারবে এক ধাক্কা তার ঠিক নেই। আজ সকালে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের সোনামুইতে যে দুর্ঘটনা ঘটল, তাতে তো স্কুটি চালকের কোথাও কোনোভাবেই দোষ ত্রুটি ছিল না। স্কুটি চালক পেশায় ইঞ্জিনিয়ার, দাসপুর থানার জয়রাম চকের সৌরভ সাউ রাস্তার সাইড দিয়ে অত্যন্ত ধীর গতিতে যাচ্ছিলেন কাজে। ঘাটালগামী একটি বাইক, যেটি পক্ষীরাজের গতিতে উড়ছিল বলা চলে, সেটি দুম করে ধাক্কা মারে স্কুটিকে। স্কুটি ভেঙে দু আধখানা হয়ে যায়। মারাত্মক জখম হন স্কুটি চালক। বাইক চালক ছিলেন দাসপুর থানার তিওরবেড়িয়ার বছর 22-এর ঋষভ দোলই। বাইকের পিছনে বসেছিল তিওরবেড়িয়ার বছর 17-র রাজকুমার রায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এমন গতির বাইক সাইডের গার্ডওয়াল ভেঙে একজন শূন্যে উড়ে গিয়ে পড়ে পাশের পুকুরে। বাইকও ভেঙে খান খান। পুকুরে বুদবুদ উঠছে দেখে আন্দাজে একজনকে জলে নামাতেই পায়ে লাগে একজন। পুকুর থেকে উদ্ধার করা হয় বাইকের আরোহীকে। মিনিট 5 পরে হলে ঘটনা অবশ্য অন্য রকম হতো, বাঁচানো যেত না পুকুরে পড়া বাইক আরোহীকে। 3 জনকে গৌড়ার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। এই আনাড়ি বাইকারদের জন্য আজকের দুর্ঘটনা দেখে ভয়ে কেঁপে উঠছেন নিত্য যাতায়াতকারী বাইকের চালকরা। তারা বলেন, আমরা সাবধানী হলেও কেউ যে এমন করে দুর্ঘটনা ঘটাবে না, এমন করে তারা কি গ্যারান্টি আছে? রাস্তায় এমন গতির বাইক দেখলে উপযুক্ত শাস্তি এবং হেনস্থার ব্যবস্থা করা হোক এবং বাস রাস্তায় বাইকের গতিবেগ বেঁধে দেওয়া হোক বলে দাবি তুলেছেন অনেকেই। সঙ্গে সঙ্গে বারকে জলের বোতল নিয়ে বেরিয়ে গেলাম, যে দেখলাম একজন পুকুরে চলে গেছে, তাকে আবার জলে নেমে তুললাম, আর মোটর সাইকেলটা পুরো দুভাগ হয়ে গেছে, ওরা ব্যারিকেডের সাইডে একজন পড়ে রয়েছে। জলের তলায় তলিয়ে গিয়েছিল, তাকে আবার উদ্ধার করা হলো জলে নেমে, এক ছাতি জল দিকতে নেমে তাকে উদ্ধার করা হলো। অ্যাক্সিডেন্ট করছে, ওদের বয়স ম্যাক্সিমাম 20-21। এই 20-21 এত কম বয়সে এরকম উচ্ছৃঙ্খল ছেলেরা, এরা যে এইভাবে এত গতিতে গাড়ি চালাচ্ছে, সাধারণ পাবলিক আমরা তো রাস্তার ধারে বা ধার ধরে যাচ্ছি বা কোনো কিছু কাজে যাচ্ছি, আমরা হেঁটে গেলেও তো আমাদের বিপদ আমাদের হাতে নিয়ে ঘুরতে হবে। সেইখানে আমি চাইবো যে এইসব এদের বাবা মা বা কীরকম যে এরকম একটা গাড়ি চালাচ্ছে বা করতেছে, বা তারা কি সন্তানের দিকে অন্তত কমসে কম প্রতিবাদ করুক বা করুক যে তোরা এইভাবে গাড়ি চালাসনি, তাহলে তারাও বাঁচবে। আমরা সাধারণ পাবলিক, আমরা যে রাস্তায় চলাফেরা করব, আমরাও অন্তত স্বাধীনভাবে চলাফেরা করব। আর প্রশাসনকেও বলবো এদিকে একটু নজর দিতে, যাতে বাইকের গতিবেগ অন্তত নিয়ন্ত্রণ করতে পারে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।